শ্রাবণ মানেই বৃষ্টি এবং সেই সঙ্গে কবিগুরুর সান্নিধ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও তার প্রয়াণ দিবসে অর্থাৎ 22শে শ্রাবণ তাকে স্মরণ করলেন রায়পুর ব্লকের ছাত্রী পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। কবিগুরু তাঁর বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি, সঙ্গীত ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। আজও বাঙালির জীবনের অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ। তার সৃষ্টিকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করছে। শুক্রবার কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল স্কুলের ১১তম বার্ষিক সাংস্কৃতিক দিবস উদযাপন। প্রতি বছরের মতো এবারেও এই দিনটিকে ঘিরে স্কুলের সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবীন্দ্রনাথের নামেই নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চটি অনিন্দ্য সুন্দরভাবে সাজানো হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্র সংস্কৃতির এই বীজ বপন সত্যি এক উল্লেখযোগ্য অর্জন বলে অনেক অতিথি মত প্রকাশ করলেন। উপস্থিত ছিলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা, রবীন্দ্র বিশেষজ্ঞ চিত্তরঞ্জন ভট্টাচার্য এবং শ্রীমতী প্রণতি সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন স্তরের গুণীজনেরা। আবাসিক উচ্চ বিদ্যালয়ে এসে মন পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রাণের শান্তিনিকেতন তিনি তৈরি করেছিলেন, ঠিক সেরকম একটা আশ্রমিক পরিবেশ জঙ্গলমহলের এই পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে কিন্তু আমরা সকলে পেলাম। তো সার্থকতা রয়েছে রবীন্দ্রনাথের যে ভাবনা চিন্তা এই উচ্চ বিদ্যালয়ে। ভারতবর্ষের একটা অন্যতম সেরা পুরস্কার হচ্ছে রাষ্ট্রীয় অশোকা পুরস্কার। সেটা আমাদের এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় পেয়েছেন। শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, রাজ্যবাসী হিসাবে আমরা গর্বিত এবং আনন্দিত জ্ঞাপন করি। আগামী দিনে ছাত্রছাত্রীদের পাশে থেকে, জঙ্গলমহলের মানুষের পাশে থেকে বাঁকুড়াকে এগিয়ে নিয়ে যাক এবং বিশ্বের দরবারে বাঁকুড়া জেলাকে পৌঁছে দিক, এই বার্তা ওনার কাছে আমরা। এই ভাবনা আমাদের এই এলাকার মানুষের, এই প্রত্যন্ত এরিয়ার সাধারণ এসসি এসটি মানুষজনের বেশি এই জায়গাতে বসবাস। এখানকার ছেলেমেয়েরা, এসটি ছেলেরা মেয়েরা, তারা যে এটা একটা সুযোগ পেয়েছে আশ্রমিক অবস্থায় পরিবেশে থেকে, তারা যে আশ্রম হোস্টেলে থেকে পড়াশোনার যে একটা সুযোগ পেয়েছে, তাতে আমরা খুবই ধন্য, খুবই গর্বিত। আগামী দিন আমাদের আশা রাখছি আমাদের আদিবাসী সমাজ এই শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যাবে। এখন আমাদের কাছে খুব একটা গর্বের দিন এবং আমাদের কিছু আবেগের দিন। আমরা অনেকেই সাধে করে বলি যে সাধের 22শে শ্রাবণ, কারণ এই দিনে আমরা সারা বছরের এই যে আবাসিক স্কুল সারা বছর যে সাংস্কৃতিক চর্চা, তার প্রদর্শনীর দিন। দেখলেন যে একদম নৃত্যনাট্য থেকে নাটক, মানে নৃত্যনীতি আলোচনা শুরু করে কবিতা আবৃত্তি সবকিছুর একটা প্রদর্শনী বাচ্চারা। এবং আমাদের এই আয়োজনকে, আমাদের এই উদ্যোগকে প্রশংসা করতে বলবো না, উৎসাহিত করতে জেলা রাজ্যের বিভিন্ন মানুষ এসে, বিশিষ্ট মানুষ এসে প্রতিবারও এসে উপস্থিত হয়েছিলেন। আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় যারা এসেছিলেন, জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে বিডিও সাহেব, আইসি সাহেব সহ, এবং আমাদের এলাকার বিধায়ক, জেলা প্রাথমিক বোর্ডের চেয়ারপারসন সহ বিশিষ্ট মানুষের এসেছিলেন এবং অগণিত দর্শক। দেখুন এখনো অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ। এবং জেলা শহর থেকে, সদর শহর থেকে শুরু করে বিভিন্ন এলাকার বিভিন্ন গুণী শিল্পীরা, প্রতিনিধিগত শিল্পীরা, তারা এসে মঞ্চে এসে তাদের নিবেদন রেখেছেন, গাচ্ছেন। এই অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ।